আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি একটি পাঞ্চ মেশিন। এটাতে আপনি যে কোনো পলিথিন পেপার আটকাতে পারবেন। আমরা অনেক সময় খাবার রাখি, শুকনো মশলা, বিভিন্ন ধরনের সবজি। এটা আপনারা প্রথমে প্লাগটা দেবেন। এটা ডিজিটালও পাওয়া যায়, কিন্তু ডিজিটালটা অনেক সময় দেখা যায় কি নষ্ট হয়ে যায়। দেখুন, এটা এক সাইড কিন্তু বন্ধ এবং এক সাইড খোলা। আমি এখন এটা সুইচ দেওয়াই আছে, সরি, পাওয়ারটা দেয়াই আছে। আমি এখন যে সাইডটা খোলা সেই সাইডটা পাঞ্চ করে দেখাচ্ছি। বেশিক্ষণ ধরে রাখবেন না, কিন্তু 1 সেকেন্ড। এই যে হয়ে গিয়েছে, কিন্তু এটা হয়ে গেলে এই যে এখানে লাইট আছে, লাইটটা জ্বলবে। এই যে ব্যবসা করতে চান, বিভিন্ন ধরনের বিস্কিট খাবার, আপনি এটাতে এই ধরনের একটা জিনিস আপনাকে লাগবে। এখন আর ওই মোম দিয়ে কেউ আটকায় না। এই যে ধরে বা ছেড়ে দিবেন, তা না হলে কিন্তু বেশি গলে যাবে। এই যে লাল লাইটটা জ্বলতেছে, এই যে পাঞ্চ হয়ে গেল, আটকায় গেল। এই ধরনের একটা মেশিন বাসায় থাকলে আপনি খাবার টাবার প্রয়োজন করতে পারেন। স্টাপলার মেশিন ব্যবহার করবেন না। স্টাপলার মেশিনে যে পিনটা আপনার খাবারের মধ্যে ঢুকে যায় অনেক সময় অসাবধানতাবশত, তখন কিন্তু এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। কোনো ধরনের ক্লিপ দিয়ে রাখলেও ফাঁক হয়ে থাকে, তার মধ্যে পানি ঢুকে যায়। এটা আপনার একদম নিরাপদ, কোনো রকম বাষ্প বা পানি ঢুকবে না। গুঁড়ো করা বা কফি বানানো যাবে মনিলাক্সের। এরপরে আমি আর একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে একটা গ্রাইন্ডার মেশিন। আপনি আদা রসুনও পেস্ট করতে পারবেন। এই যে তারপরে এটি ব্লেডটা কিন্তু খুবই ধার। ইউজ করার সময় আপনি কিন্তু খুব সাবধানে ব্যবহার করবেন, যেহেতু এই মনিলাক্স কোম্পানির জিনিস। আমি একটু জিরে গুঁড়ো করে দেখাচ্ছি। এই যে জিরা নিলাম, জিরাটা একটু ভেজে নিলে ভালো হবে, তাহলে আপনার গুঁড়োটা হতে সুবিধা হবে। আপনি এরকম কফিও দিতে পারেন, সামান্য একটু পানি দেবেন আর চিনি দেবেন, খুব সুন্দর কফি মেল্ট হয়। আমি তো মাঝে মাঝে বাসায় তৈরি করে খাই। ভিউয়ার্স, আমি জিরাটা দিলাম, দেওয়ার পরে এটা কিন্তু লক করে নিতে হবে। এই যে লক হয়ে গেল, এ দেখুন খুলছে না। এখন আমি এই লিডটা বসাই দিব। ভিউয়ার্স দেখুন, আমি মশলাটা তুলে নিয়েছি, খুব সুন্দর গুঁড়ো হয়েছে একদম। একটু স্কিপ করে গিয়েছি, আমি আগে যে মেশিনটা দেখিয়েছি সে মেশিনটার নামটা একটু বলে দিই। PFS